আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মৌলভী ডাক্তার এম এ হান্নান। আমার ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন। এই গ্রেট সেলিব্রেশন থেকে আমি সবসময় ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট তৈরি করে প্রচার করি। ইতিমধ্যে আমার অনেকগুলো কন্টেন্ট এই গ্রেট সেলিব্রেশনে লিপিবদ্ধ করা হয়েছে। সবাইকে জানার জন্য, দেখার জন্য বিনীত অনুরোধ রইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গবেষণামূলক এবং চ্যালেঞ্জিং। অতি সম্প্রতি আমি আমার লেখা ধর্মীয় গ্রন্থ মুক্তির সেরা পথ, বইটির নাম হচ্ছে মুক্তির সেরা পথ, ইংলিশ হচ্ছে আ গ্রেট ওয়ে অফ স্যালভেশন। এই মুক্তির সেরা পথ বই থেকে আমি আলোচনা করছি, সংক্ষেপে আলোচনা করছি, যাতে দর্শক শ্রোতা বইটি সংগ্রহ করার জন্য চেষ্টা করে। কারণ একটি বই পুরোপুরি 10-15 মিনিটের ভিডিওতে প্রচার করা সম্ভব নয়। বইটি লেখা হয়েছে পৃথিবীর 5টি প্রধান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম নিয়ে লেখা। সমস্ত ধর্ম বিভিন্নভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণার মাধ্যমে আলোচনা করে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে এটি জানার জন্য আসলে আলোচনা শুনতে হবে এবং বইটি পড়তে হবে। বর্তমানে চলছে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের মিল এবং বেমিল। আজকের আলোচনা রয়েছে বিভিন্ন ধর্মের নারীর অধিকার। কোন ধর্ম নারীর অধিকার কিভাবে দিয়েছে? ইসলাম ধর্মের ব্যাপারে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা খুব সমালোচনা করে থাকে। ইসলাম নারীর কোনো অধিকার নেই, সম অধিকার নেই, ইত্যাদি ইত্যাদি। এগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। যদিও ইসলাম ধর্মে যে অংশটা আছে অত্যন্ত বড়, তারপরে চেষ্টা করব শেষ করার জন্য। আমরা প্রথম প্রাচীন ধর্ম নিয়ে শুরু করতে পারি। হিন্দু ধর্ম কি বলা হয়েছে? ঐতরেয় ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণ 3 অধ্যায় 24 থেকে 27 সূত্রে বলা হয়েছে, সেই নারী উত্তম যে পুত্র সন্তান জন্ম দেয়। কেমন কথা! পুত্র সন্তান জন্ম দিলে সে উত্তম হবে, আর পুত্র সন্তান জন্ম না দিলে, নারী মেয়ে সন্তান বা সন্তান জন্ম না দিলে সে উত্তম হবে না। এটা কখনো ধর্মের শাশ্বত বাণী হতে পারে না। মৈত্রায়ণী সাহিত্য, মৈত্রায়ণী সংহিতা 3 অধ্যায়ের 8 থেকে 3 সূত্রে বলা হয়েছে, নারী হলো অশুভ। শতপথ ব্রাহ্মণে 3 অধ্যায়ের 4 থেকে 6 সূত্রে উল্লেখ করা হয়েছে, পূজার সময় কুকুর, শূদ্র মানে নিচু জাতে হিন্দু, কুকুর শূদ্র নারীর দিকে তাকাবে না, তার মানে নারী হচ্ছে অশুভ। মহাভারত 1 অধ্যায়ের 159 সূত্রে বলা হয়েছে, নারী অশুভ, সকল অমঙ্গলের কারণ। অন্যত্র বলা হয়েছে, পূর্বজন্মের পাপের ফলে নারী হয়ে জন্ম নিতে হয়। তার পূর্বজন্ম খারাপ ছিল, সেজন্য সে নারী হয়ে পৃথিবীতে আসছে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। নাউজুবিল্লাহ! এটা কি কোন ধর্মের কথা হলো? এটা কেমন ধর্ম হলো যে নারী শাস্তি হিসেবে পাঠিয়েছে? আল্লাহ কি এতই অবিবেচক? আল্লাহ কি এত একপেশে এবং বৈষম্যপূর্ণ যে নারীকে এইভাবে শাস্তি দিবে? কখনো না। নারী তার ব্যক্তিগত অপরাধের জন্য শাস্তি পেতে পারে, কিন্তু নারীকে শাস্তি হিসেবে, অমঙ্গল হিসেবে, অশুভ হিসেবে পৃথিবীতে পাঠাবে, এটা কেমন কথা? আর অনেক কিছু আছে ধর্মে, হিন্দুবে কম আলোচনা নেই নারী অধিকার ব্যাপারে, অনেক কিছু আছে, কিন্তু আমি আর একটু বলতে চাচ্ছি না। যেমন বিবাহের ক্ষেত্রে ঋগ্বেদের 10 অধ্যায়ে বলা হয়েছে, বহু বিবাহের জন্য তোমরা চেষ্টা করতে পারো। অথচ তারা বলে মুসলমানরা বহু বিবাহ করে, হিন্দুদের মধ্যে কিন্তু বহু বিবাহ আছে। বৌদ্ধ ধর্মের নারী সম্পর্কে তেমন কিছু আলোচনা, নারী অধিকার সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই। শুধু আছে এটা মহামঙ্গল সূত্রে, একটি ধর্মীয় পুস্তক বৌদ্ধদের, সেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? মহামঙ্গল সূত্রে বলা হয়েছে, বৃদ্ধ মাতা সেবায় স্ত্রী ভরণ পোষণের জন্য তোমরা চেষ্টা করো। আর তেমন কিছু ওইভাবে আলোচনা নাই।
বিস্তারিত কোনো আলোচনা নেই। খ্রিস্টান ধর্মে বেশ কিছু আলোচনা আছে। খ্রিস্টান ধর্মের স্যামুয়েল প্রথম পুস্তক অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট প্রথম পুস্তকে বলা হয়েছে 4 অধ্যায়ের 20 থেকে 1 বলা হয়েছে, ভয় নেই, তুমি তো পুত্র সন্তান প্রসব করলে। তারা এখানে তার অধিকার কত সীমিত করে দিয়েছে যে পুত্র সন্তান জন্ম দিলে তুমি উত্তম, হিন্দু ধর্মের মতো, আর জন্ম না দিলে তুমি উত্তম হতে না, তুমি এখন গর্বিত। এই তো তেমন কিছু বলা নেই। আর এক জায়গায় বলা হয়েছে যে নারীর শিক্ষার ব্যাপারে বলা হয়েছে, নারী বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা গ্রহণ করুক। তিমথিও 2 অধ্যায় এটা বলা হয়েছে, নারী বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা গ্রহণ করুক, অর্থাৎ বাধ্য শিক্ষা গ্রহণ করার দরকার নেই। যদি শিক্ষা গ্রহণ করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, তাহলে সে নীরবে শিক্ষা গ্রহণ করবে। এটাও তো নারীকে কি এটা বৈষম্যপূর্ণ বাণী। এটা আল্লাহ বা মহেশ্বর সৃষ্টিকর্তার বাণী। এটা কখনো হতে পারে না যে পুরুষ শিক্ষা গ্রহণ করবে, নারী করবে না। এটা কিন্তু ইসলামে কখনো নেই। ইসলাম ধর্মে যদি বলা হয়, ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করার আগে আমি আগেই বলে নিতে চাই, অনেক বড় একটা চ্যাপ্টার ইসলাম ধর্মের ব্যাপারে রয়েছে নারী অধিকার সম্পর্কে। আমি এত কী করে আলোচনা করব, এটা বইটা আসলে পড়তে হবে। এই অধ্যায়টা পড়লেই সহজ হয়ে যাবে যে ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, কত ক্ষমতা এবং স্বাধীনতা দিয়েছে। আমরা যদি হাদিস থেকে বলি তাহলে খুব সংক্ষেপে বলতে পারি কি বলা আছে হাদিসে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তোমার মধ্যে উত্তম সন্তান হলো মেয়ে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। যে ব্যক্তি 3টা কন্যা সন্তান জন্ম দেয় তার জন্য জান্নাত অপরিহার্য। আমি 3টে হাদিস শোনালাম, সহিহ হাদিস। নারীকে কত অধিকার দেওয়া হয়েছে যে নারী মায়ের পায়ের নিচে সন্তানের বেঁচে, তার মানে মাকে তুমি সেবা যত্ন করো, মায়ের অবাধ্য হয়েও না। আর নারী মেয়ে সন্তান জন্ম দেওয়া কি জান্নাতের একটি পথ। এখন যদি কোরআনে বলা হয়, কোরআনে ঘোষণা তো অনেক আছে, কীভাবে বলবো যে এত অল্প সময়ের মধ্যে। সূরা শূরা 49 থেকে 50 আয়াতে আল্লাহ বলছেন, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন অথবা পুত্র কন্যা সন্তান দান করেন। তিনি মানে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয়কে দেন। আল্লাহ যাকে ইচ্ছা কিছুই দেন না। এখানে আল্লাহর থেকে সব কিছু আসে। আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি স্ত্রী খারাপ হোক, তা কেন হবে? আল্লাহর পক্ষেই তো সব কিছু হয়। সুতরাং কন্যা সন্তান জন্ম দিলে ভালো, না দিলে ভালো না। ইসলাম কখনো এই ধরনের এক পেশে এই ধর্মের বৈষম্যপূর্ণ বাণী ইসলামী ধর্মে নেই। নারীর হায়াজ নিবাসের কথা বলা হয়েছে, নারীর মেলামেশা কথা, হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা বলা হয়েছে। কি বলা হয়েছে? নারীদের যেমন ন্যায়সঙ্গত অধিকার আছে পুরুষের স্বামীর উপর, তেমনি পুরুষের অধিকার আছে তাদের স্ত্রীদের উপর। সূরা বাকারা 228 আয়াত। তার মানে নারীর যেমন অধিকার তার স্বামীর উপর, স্বামীর অধিকার তার স্ত্রীর উপর, এখানে সমান অধিকার। এখানে সমস্যা কোথায় হলো? পশ্চিমা বিশ্ব তো বলেই যাচ্ছে নারীর সম অধিকার, সম অধিকার এখানে আছে। এটা কোরআন আয়াত শোনালাম, এটা সূরা বাকারা 228 নম্বর আয়াত। এরপরে বিবাহের ক্ষেত্রে কি বলা হয়েছে? একসঙ্গে 4 জন নারীকে বিবাহ করো, তবে তাদের প্রতি সমান আচরণের আশঙ্কা থাকলে একটি স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকো। এটা সূরা নিসা 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা 4টে নারী একসঙ্গে বিবাহ করতে পারো, অনেক বিবাহ করতে পারো, তবে একসাথে 4টে স্ত্রী রাখতে পারো। আর যদি মনে করো 4 জন স্ত্রীকে সমানভাবে দেখতে পারবে না, তবে একটি স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকো। সহজ করে দিয়েছে। এখানে বহু বিবাহ, এখানে সমস্যাটা কোথায়? সমস্যা নেই, আল্লাহ একটাতেই জোর দিয়েছে। যদি তুমি সমানভাবে আচরণ করতে না পারো, একটা নিয়ে থাকো। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যারা নাস্তিক জাতীয়, তারা অনেকগুলো কথা বলে থাকে পুরুষ যদি অনেকগুলো বিয়ে করতে পারে, 4টে বিয়ে করতে পারে, তাহলে স্ত্রী কেন 4টে স্বামী করতে পারবে না? অত্যন্ত জঘন্য একটি মন্তব্য। এদের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দেয় না, মূর্খতা আছে, এরা বোঝে না। এটা 4টে বিয়ে যদি স্বামী একজন স্ত্রী করে, একজন স্ত্রী যদি 4 জন স্বামী থাকে, তাহলে কী হবে? দেখেন কি বলা হচ্ছে, কি ব্যাখ্যা এখানে আসছে। এক স্ত্রী নিয়ে 4 স্বামীর যুদ্ধ হবে। সন্তানের পিতৃত্ব নির্ধারণ, কার পিতা, যে সন্তান হবে সে কার সন্তান। 3, কোনো স্বামী মৃত্যুতে তার সম্পত্তি বন্টনের জটিলতা। কোনো স্বামী মারা গেলে তাহলে কোন সন্তান, কোন স্বামীর, কে তার বাবা, কার সম্পত্তি সে ভোগ করবে, এ নিয়ে একটা
কমপ্লিকেসি বা জটিলতা তৈরি হবে। রক্তের সম্পর্ক নির্ধারণে জটিলতা। আমি কি যে সন্তানটার বাবা মারা গেছে বা যে সন্তান হয়েছে সে কোন বাবা, দ্বিতীয় বাবার নিজের বাবার কে, তার নিজের বাবাকে, সৎ বাবাকে, এটা বোঝা বড় কঠিন। আর একটা হচ্ছে নারীর সত্তার জঘন্য সম্মান। নারী হচ্ছে মায়ের জাত। নারী থেকে পৃথিবী আল্লাহ তাআলা, নারীর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী সম্প্রসারিত করেছেন। নারী হচ্ছে সম্মানের স্থান। নারী হচ্ছে মায়ের জাত। শুনুন, তাকেই চারজন পুরুষ একসাথে ভোগ করবে, তার যে ভোগের বস্তু হয়ে যাবে, সে আর কোনো সম্মানের বস্তু থাকবে না। এটা নারীর কোনো মূল্য থাকে না। এই জন্য নারীকে চারজন পুরুষ একসঙ্গে ভোগ করতে পারে না। তালাকের ক্ষেত্রে বলা হয়েছে, অনেকে তালাকের কথা খারাপ বলে। তালাক ইসলাম ধর্মে আছে, অবশ্যই আছে। তালাকের ব্যাপারে বলা হয়েছে, এবং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে না, তবে স্ত্রীকে কোনো কিছু বিনিময়ে নিষ্কৃতি চাইলে তবে তাদের কোনো অপরাধ নেই। এবং ইসলামে ইসলাম বলা হয়েছে যে তালাক নিতে চাও, তাহলে তো তালাক তুমি, ইসলামে বলা হয়েছে তুমি চেষ্টা করে স্ত্রীকে বলা হচ্ছে বা স্বামীকে বলছে তোমরা চেষ্টা করো, উভয়ে মিলেমিশে থাকার চেষ্টা করো। যদি দেখা যায় না মিলেমিশে থাকতে কোনোভাবেতে পারছো না, কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা তালাক দিতে পারো। সেক্ষেত্রে সে ওই যে স্বামী তাকে তালাক দেবে, যদি সে কোনো কারণে অনুতপ্ত ওই স্ত্রীকে ফিরে আনতে চায়, তাহলে তাকে ওই স্ত্রীকে অন্য স্বামীর ঘর করতে হবে, কমপক্ষে 3 মাস ঘর করতে হবে। মেলামেশার পর তারপরে সে তার স্ত্রীর কাছে আসবে। এটা কিন্তু কঠিন একটা শাস্তি তালাকের ক্ষেত্রে, যাতে মানুষ তালাক থেকে নিরুৎসাহিত হয়। কারণ সে তখন তার কষ্ট হবে যে আমার স্ত্রী যাকে আমি এতদিন ঘর করলাম, সে অন্য একটা স্বামীর ঘর করলে সে আবার আমার কাছে ফিরে আসতেছে, এটা আমার স্ত্রী অসম্মান হয়। সেজন্য তালাক প্রথা নিরুৎসাহিত করার জন্যই এই ব্যবস্থা কোরআনে আছে। ব্যভিচারকে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রকাশ্য হোক বা গোপনে হোক অশ্লীল কাজে নিকটবর্তী হয় না। সূরা আনাম 151 আয়াত। 151 আয়াতে বলা হচ্ছে অশ্লীল কাজ মানে গোপনে হোক বা সামনে হোক, কখনো তুমি ব্যভিচারে যেও না। ব্যভিচারের শাস্তি বলা হয়েছে, যদি কোনো অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত স্ত্রী, যদি অবিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, জিনা করে, তাহলে তাকে ঘরের মধ্যে আটকে রাখতে হয়েছে এবং ওই অবস্থায় তাদের মৃত্যু হোক। তবে তাদের ক্ষমা কথা বলা হয়েছে, যদি তারা তওবা করে তাদের তওবা ক্ষমা করে দাও, আর তওবা না করে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখো। আর কোনো স্ত্রী বা কোনো পুরুষ যদি বিবাহিত হয়, এই বিবাহিত অবস্থায় যদি তারা জিনা করে, তাহলে তাদের শাস্তি পাথর মেরে তাদেরকে মৃত্যু কার্যকর করতে বলা হয়েছে। অবশ্যই এটা ভালো জিনিস। তোমার স্ত্রী আছে, তুমি কেন পর মহিলার কাছে যাও? তোমার স্বামী আছে, তুমি কেন পর পুরুষের কাছে যাও? এটা কঠিন শাস্তির দরকার আছে। ইসলামে ব্যভিচার যদি চালু হয়ে যায়, যদি এই শাস্তি না থাকতো, তাহলে দুনিয়াতে আর কেউ বিয়ে করতে চাইতো না। সব ব্যভিচার অন্যায় কাজ করে বেড়াইতো। আর যে তালাকের কথা যেটা বললাম, তালাক যদি এইভাবে শাস্তির ব্যবস্থা না থাকতো, তাহলে মানুষ বিয়ে করতো আর তালাক দিত, বিবাহ করতো তালাক দিত। এই হচ্ছে ইসলামের বাণী। বহু আয়াত এখানে রয়েছে। সম্পত্তির ক্ষেত্রে 2টা কথা বলে শেষ করে যাই। সম্পত্তির ক্ষেত্রে একটা স্ত্রীর অধিকার দেখেন কত। একটা স্ত্রী তার বাবার সম্পত্তি ভোগ করে, একটা স্ত্রী তার স্বামীর সম্পত্তি। আইন ইসলাম কোরআনে এটা আল্লাহ বিধান দিয়েছে যে বাপের সম্পত্তিতে তার মেয়ের সম্পত্তি পাবে, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সম্পত্তি পাবে, এবং সন্তানের সম্পত্তিতে স্ত্রী সম্পদ পাবে। পুরুষ কিন্তু তা এত কিছু পায় না। পুরুষ কিন্তু তার স্ত্রী সম্পত্তি, বাপের বাড়ির সম্পত্তি কিন্তু পুরুষ পায় না, তার স্ত্রী পায়, পুরুষ কিন্তু পায় না। স্ত্রীর নামে করে সম্পত্তি থাকলেও পুরুষ কিন্তু পায় না, স্ত্রী সেটা থাকে। এবং তালাকের ক্ষেত্রে বলা হয়েছে তাকে তোমরা উপযুক্ত ভরণ পোষণ এবং দেলমোহরের ব্যাপারটা আছে। দেলমোহর দিয়ে কিন্তু ইসলামে স্ত্রীকে গ্রহণ করতে হয়, সেখানে তার অধিকার। সুতরাং এত অধিকার যে স্ত্রীকে, যে মহিলাকে দেওয়া হচ্ছে, যে নারী জাতিকে দেওয়া হচ্ছে, সেখানে বৈষম্য কোথায়? একটা জায়গায় কোরআনে বলা আছে যে নারী যেমন স্ত্রীর উপর অধিকার আছে, স্ত্রীর উপর তেমন পুরুষের অধিকার আছে। তবে স্ত্রীর উপর পুরুষের অধিকার একটু বেশি। কেন বেশি? অনেক ব্যাখ্যা দিতে হয়, এত ব্যাখ্যা করার সময় আসলে নেই। সে একটাই কারণ হতে পারে কি, যে কোরআনে বলছে স্বামী তোমাদের প্রহরী, অর্থাৎ স্ত্রীর মান, ইজ্জত, টাকা পয়সা, খাবার দাবার সব কিছু স্বামী দেখাশোনা করবে। সুতরাং শাসন সব কিছু স্বামী দেখাশোনা করবে, নিরাপত্তা। তাই যদি স্বামী করে, তাহলে তার একটু বলছে কিঞ্চিত, তো কিঞ্চিত যদি অধিকার বেশি থাকে সমস্যা কী? আল্লাহ আমাদের হেফাজত করুন, সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। বইটি একটু দেখে নেই।
আমরা সঠিকভাবে সঠিক ধর্ম গ্রহণ করি এবং তাহলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।